লোহার তো কাজ কাটা, লোহা তো কাটবেই, কিন্তু লোহার পিছনের বাঁটটা যদি গাছ সাথ না দিত কাটতে লোহা পারত না। তা যারা ইসলাম বিদ্বেষী তারা তো ইসলামের বিরোধী করবেই, কিন্তু এসে একদল মুনাফিক মুসলমানদের অবদান আছে না নাই? তার জন্য আজকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অপমান অপদস্থ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তবে কঠোরভাবে মজবুত হাতে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। তাতে পরিস্থিতি যেমনই থাক, যেখানেই থাক, একটা কথা মাথায় রাখতে হবে, জালিমের সাথে সৃষ্টিকর্তা নাই। জালিমের সাথে সৃষ্টিকর্তা সবাই বলুন নাই। সে জালিম যদি মুসলিম লেবাসে হয় আর মুসলিম নামেও হয়, ওই মুসলিম ওই শয়তানকে জেনে রাখা দরকার। তুই মুসলিম সুরাতে মুসলিম লেবাসে হতে পারিস, তুই একটা শয়তান, তোর সাথেও আল্লাহ নাই, তোর সাথেও সৃষ্টিকর্তা নাই। সৃষ্টিকর্তা সবসময় মজলুম অসহায়ের সাথে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মজলুম যদি অমুসলিমও হয়, সৃষ্টিকর্তা তার সাথে আছে। কেন? তৈরি তো তিনার, তার ধর্ম কি ও তো তুমি আমি দেখছি। ভুল ঠিক ফাইসাল্লাহ তো সৃষ্টিকর্তা করবে, ঠিক না বে ঠিক গো? এই কালচার, এই মাইন্ড, এই মন মানসিকতা আমাদের রাখা দরকার।